দেখো বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে, আমিও ভালো আছি। তোমরা ওখানে দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে আসা হয়েছে, ডিমের বিরিয়ানি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তুমি এখানে ভাত বসে করে দিয়েছি। এখন তুমি এখানে বাড়িতে ভাত রান্না করি ওই চালেরই বিরিয়ানি বানাবো। যেহেতু বাচ্চারা জিদ হচ্ছিলো বিরিয়ানি খাবো, তাই ভাবলাম যে ডিমেরই বিরিয়ানি বানিয়ে দিই। অল্প খরচে বাড়িতে বানিয়ে নেবো ডিমের বিরিয়ানি। তো দেখো বন্ধুরা, ভাত হয়ে এসছে, ভাতে বানিয়ে দিয়ে দিয়েছি। আমি দিয়েছি তেজপাতা, এলাচ, অল্প মতো লবণ। ভাতের মধ্যে লবণটা দিলে ভাতটা টেস্ট বাড়ে, খেতে খুবই সুন্দর লাগে। তোমরা শেষ পর্যন্ত ভিতরে দেখতে রাখো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই বন্ধুরা, আমার চ্যানেল এখনও পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন। তো মেরে ছেড়ে দেবো। ডিমটা আমি সিদ্ধ করে নেবো। সেরকম এখানে 14টা ডিম নিয়েছি, যেহেতু সিদ্ধ করার সাথে সাথে বাচ্চারা চাইবে খাবারের জন্য, সিদ্ধ খাওয়ার জন্য। তুমি এখানে 14টা ডিম নিয়েছি। তো তোমরা আরও বেশি দিতে পারো বা আরও কমও নিতে পারো। করে দিয়েছি সিদ্ধ করার পরে। দেখো ডিমটা আমি সিদ্ধ করে দিচ্ছি, কিন্তু আমি বিরিয়ানির যে মশলাটা আমি করবো, সেই মশলাটা আমি দেখো এই কড়ার মধ্যে ভেজে নেবো। দেখো মশলাটা আমি ভেজে নেবো, ভেজে ভেঙে করে দেবো বিরিয়ানির মশলা যেটা পাবে। তবে আমি সব কিছু রেডি করে দিয়েছি। দেখো তেজপাতা নিয়ে নিয়েছি, মিঠা আতর নিয়ে নিয়েছি, গোলাপ পানি নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, গোলমরিচ বাটা, পেঁয়াজ বাটা, যে বিরিয়ানি মশলাটা ভেজে নিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছি। একটা ডিম সিদ্ধ করা ছেড়ে নিয়েছি, আলুকে কেটে ধুয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আলুটাকে লাল করে নেবো। নেবো, তো অল্প মতন জাফরান দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। তো এভাবে আমি ঢাকা দিয়ে তুলে নেবো, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা সিদ্ধ করে যেটা ভাজি, তো অনেকেই করা হয়েছে, অনেক খাওয়া হয়েছে। এভাবে হয়তো নতুন বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। ভাজতে ভাত ফেলে এরকম ঢাকা দিয়ে আলুটা সিদ্ধও হয়ে যাবে, আর খুব সুন্দর খেতে লাগবে। আর বিরিয়ানি তো সকলে খেতে পছন্দ করে, ছোটো থেকে বড় সকলে খেতেই পছন্দ করে। তো এভাবে বাড়িতে অবশ্যই ডিমের বিরিয়ানি বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে।
দেখো বন্ধুরা, এখানে আমি দই নিয়ে নিয়েছি একটা 10 টাকা দামে। তো 12 টাকা আবার আমি নেড়ে চেড়ে দেবো। এটা করে কী হয় বন্ধুরা, আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আলুটা খেতে খুবই ভালো লাগে। তো আজ আমি নতুন উদ্দেশ্যে বিরিয়ানি বানাবো, আলু সিদ্ধ করেও না বা আলুকে সিদ্ধ করে ভেজে এরপরেও রাখবো না। তো তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো দইটা নিলাম, ওই দইটা একটা কড়াইয়ে ঢেলে নেবো আমি। এখন কড়াইতে আমি আর্ধেক দইটা নেবো আর অর্ধেকটা আমি রান্না হওয়ার সময় দেবো। এতে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। আর এতে করে মশলা দিলে কী হয় বন্ধুরা, মশলাগুলো খুব ভালোভাবে ভেজেও যায়, ফুলেও যায়। মশলাগুলো পুড়ে না রান্নার সময়, আর খেতে খুবই সুন্দর লাগে। একটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি পাউডার, জিরে গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো। অল্প পানি। তো বন্ধুরা, আমি লবণ দিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি, আপনারা অবশ্যই লবণ দেবো। ভালো করে আমি একটা বেটার বানিয়ে নেবো। আর এই বেটারটাকে আমি কিছুক্ষণ এইভাবে রেস্টে রেখে দেবো। এতে করে ফুলে অনেকটা হবে। এভাবে আরও ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো লাল করে নেবো। তো কড়াতে সব ডিমগুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো প্লিজ তোমরা সাপোর্ট করো বিভিন্ন চ্যানেলকে। তো দিয়েছি অল্প লবণ, জাফরান, ডিমটাকে লাল লাল করে দিয়েছি। দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, পেঁয়াজ বাটা। এটাকে আবার লাল করে নেবো।
আদা রসুন বাটা, গোলমরিচ বাটা, আমরা ভালো করে লাল করে নেবো এগুলো। ক্রিমটা বের নিয়ে গেছিলাম, ক্রিমটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাল করে নেবো। মশলাটা দেখো আমি ফ্রাই করেছি, দিয়ে দিচ্ছি দই, দইটা দেখেছিলাম। এবার ভালো করে মশলাটা আবার নেড়ে ছেড়ে দেবো। দেখো এভাবে নেড়ে ছেড়ে দেবো মশলাটাকে আমি। দিয়ে আবার আমি 2 মিনিটের মতো ভাপিয়ে মশলাটা ভালো করে কিন্তু ফ্রাই করা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এর ভেজে রাখা আমটা দিয়ে দেবো। তো ভাবছি যে আলুটা রান্না করছে কেন, সিদ্ধ করে তো ভেজেলে খাই, কিন্তু না বন্ধুরা আমি ওরকম বিরিয়ানি বানাবো না। আগে একটু নতুন বিরিয়ানি বানাবো, একদম নতুন। ওটাকে এইভাবে এই যে মশলার সাথে আমি সিদ্ধ করে নেবো, মানে ভাপিয়ে নেবো। তো ভাপালে আলুটার ভিতরে মশলার খুশবুনো ঢুকবে, তাহলে সেটা এটা ঢুকবে বা দই এটা ঢুকবে বা মশলার চিজটা ঢুকবে। তো আলুটা খুব সুন্দর খেতে লাগবে। তো মানে একবার বানালে বাড়িতে বারবার বানাতে ইচ্ছা করবে। তো এইভাবে বাড়িতে অবশ্যই বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন, এভাবে খুবই ভালো লাগবে। বাচ্চারা খুশি হয়ে যাবে আর আপনাদের ভালো লোকেরা খুশি হবে, খুব খুব ভালো বলবে আপনাকে। তো এরকম বাড়িতে ভেঙে একদম বানিয়ে দেখবেন, এভাবে রান্না করে খুবই ভালো লাগবে, একদম নতুন দেশে বিরিয়ানি। পানিটা দিয়েছি, দিয়ে 10 মিনিটের মতো ভাপিয়ে নেবো।
তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এভাবে আমি 10 মিনিট আবারও ভাপিয়ে নেবো সুন্দরভাবে, নেড়ে ছেড়ে দিয়ে। আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দশ মিনিট পর চলে এসেছে দেখো। এবার আমি যে বিরিয়ানির মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো করে, ওটা দিয়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ প্লিজ আপনারা সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, 3-3টে ছোটো বাচ্চা মেয়েদেরকে নিয়ে ভিডিও করি আমি, 3টে আমার ছোটো ছোটো মেয়ে। প্লিজ তোমরা সাপোর্ট করো। তো দেখো বন্ধুরা হাঁড়ি নিয়েছি, আর এখন হাঁড়িতে কিন্তু গরম করে দিয়েছি, আর এখানে জাফরান, মিঠা আতর আর গোলাপ পানি মিক্স করে দিয়েছি। আর এই হাঁড়ির মধ্যে আমি ঘি দিয়ে দেবো। দাঁড়া একটু গায়ে দিয়ে হাঁড়িটা লাগিয়ে দেবো। এখানে একটু লাইট বেশি পড়ে গেছে বন্ধুরা, তার জন্য বেশি একটু হচ্ছে। যেহেতু একাই শুটিং করা হয়, একাই ভিডিও করি, একাই সব কিছু করা হয়। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। এখানে আমি কালারটা দিয়ে দেবো। আপনাদেরকে নিয়েছিলাম অনেকে ভিডিওতে, আমার মেয়েদের ছবি আছে। হ্যাঁ ঠান্ডা লেগে যাচ্ছে। আর এখানে দেখো তোমাদেরকে বলাই হয়নি যে আমি মশলাটা যখন রান্না করছিলাম, মশলা তুলে রেখেছিলাম, তুলে রেখে ভাতের মধ্যে দিয়েছিলাম, কিন্তু কালারটা খুবই সুন্দর লাগছে। দেখো দু রকমের দেখাচ্ছে। রান্না আলু রান্নাটা আমি দিয়ে দেবো এইভাবে সাজিয়ে। সব ভাতগুলো কিন্তু আবার আমি দিয়ে দেবো। এভাবে পুরো ভাতগুলো দিয়ে দেবো। একটু হাঁড়িটাকে এভাবে করে দিতে হবে, যেহেতু ভালোভাবে হয়ে যাবে। সবার বাচ্চারা বলছে বিরিয়ানি কখন দেবে, কিন্তু জানে না যে বিরিয়ানিটা হলো 10 মিনিট চুলাতে বসাতে হবে মিডিয়াম আঁচেতে। রেডি হয়ে যাওয়ার পরে এবারে কালার দিয়ে দেবো আমি এখানে। আর দাঁড়ানো এই দেখো রান্নার মধ্যে যে মশলাটা দিয়েছিলাম, মশলা ফ্রাই করার সাথে সাথে এই মশলার তেলটা তুলে আমি দিয়ে দিলাম এখানে। এবার পুরোটা সাজিয়ে দেবো। যেহেতু আমি সিম্পল বিরিয়ানি বানালাম, নাহলে বিরিয়ানি আরও সুন্দর বানাবো। বেশ ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই যারা এখানে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবার আমি ডিমগুলো সাজিয়ে দেবো এভাবে সব।
বসে করে দিয়েছিলাম, আর 10 মিনিট পরে কিন্তু চলে এসেছি। দেখো এবার আমি এখানে দুটো প্লেট নিয়েছি, আর ডিমগুলো আমি একটু সাইডে রাখবো, যেহেতু ডিমগুলো গোলার সাথে নেওয়া আছে ঘেটে যাবে বা ভেঙে যাবে। আর এভাবে মেরে দিয়ে দেবো আবার খেতে। সেটা বন্ধুরা ফাইনালি কিন্তু বিরিয়ানি আমার বানানো হয়ে গেছে, ডিমের বিরিয়ানি। আর কেমন লাগছে বলো আজকে ডিমের বিরিয়ানি, অবশ্যই কমেন্টে জানাবে। যেহেতু বাচ্চাদেরকে থামাবার জন্য বা খুবই ভালো এটা, আর আমরা বাড়িতে বানিয়ে দেবো সহজ প্রসেসটা অল্প করে দিয়ে বিরিয়ানি বানিয়ে দেবে। না বিরিয়ানির চালের ঝামেলা থাকবে, না মাংসের ঝামেলা থাকবে, না মাটনের বা চিকেনের ঝামেলা থাকবে। এভাবে বাড়িতে বসে বিরিয়ানি বানাবেন, খুবই ভালো লাগবে, বাচ্চারা খুশি হবে। আর বাচ্চারা খুশি হওয়া মানে তো ঘরের লোক সবাই খুশি হবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমিও তখন